হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমাকে অনেকেই বলেছো যে স্যার, এই যে আসন্ন গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষা, তার যে সিলেবাস, সেই সিলেবাসটা বিস্তারিতভাবে একটু আলোচনা করার জন্য। তো সিলেবাসটা আজকে আমরা খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। সিলেবাস বলতে এখানে আমরা এক্সাম বা পরীক্ষার পদ্ধতি কি, সিলেবাস কি, কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসবে, সেই সাবজেক্টের কি কি টাইপের মানে চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো এগুলো জানার জন্য, এগুলো দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ আমি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং পরীক্ষার পদ্ধতি এবং সেগুলো বিষয়ভিত্তিক এবং চ্যাপ্টার ভিত্তিক পুরো আলোচনা এই ভিডিওতে আমি করব। দেখো, প্রথমেই তোমাদের সঙ্গে যেটা বলবার, যে সাবজেক্ট যদি দেখি, যে বাংলা, ইংরাজি, অঙ্ক এবং জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান, এগুলো হচ্ছে তোমার রিটেন পরীক্ষা। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 15 নম্বর আছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। এবার আমরা যদি দেখি যে বাংলার কি কি সিলেবাস আছে, 25 নম্বর বাংলা থেকে আসবে। সেখানে আমরা দেখব বাংলা ব্যাকরণ থেকে, বাংলা ব্যাকরণের বিভিন্ন পাঠ থেকে, যেমন সন্ধি ও সমাস একটা গুরুত্বপূর্ণ, কারক ও বিভক্তি, বাগধারা এবং প্রবাদ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, বিভিন্ন মানে শব্দ বা বানান ভুল লিখে দেবে, সেটাকে ঠিক বা ঠিক যে একটা বাক্য, একটা শব্দ দেবে, সেই শব্দ থেকে বাক্য রচনা করতে হবে। অর্থাৎ শুদ্ধ বানান এবং বাক্য সংশোধন, বাংলা সাহিত্য থেকে কিছু প্রশ্ন দেবে। এগুলো সবই এমসিকিউ আকারে থাকবে। অর্থাৎ মোটামুটি আমরা যে পয়েন্টগুলো এখানে দেখছি, এই পয়েন্টগুলো থেকেই 25টার মধ্যে 20টার বেশি মোটামুটি এইগুলো থেকেই থাকে। অর্থাৎ এইগুলোকে আমরা কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে দেখে আমরা মোটামুটি সুন্দরভাবে এটাকে রেডি করলে এখানে 20 নম্বরের অধিক নাম্বার পাওয়াই যায়। নেক্সট আমরা দেখি যদি ইংলিশের থেকেও আমাদের কত মার্কস আসবে। ইংলিশ থেকেও আসবে 25 মার্কস। ইংলিশে কি কি থাকবে, সেখানে সেন্টেন্স কারেকশন থাকবে, সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ কোনো একটা সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসে। অর্থাৎ সাবজেক্ট যদি, এমন কিছু সাবজেক্ট আছে যেগুলোকে দেখে মনে হবে প্লুরাল কিন্তু না, সিঙ্গুলার ভার্ব বসে। এরকম তোমাকে কনফিউজিং কিছু এক্সেপশনাল কিছু রুলসগুলো দিয়ে তোমাকে কি করবে না, কনফিউজ করবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা ইংরেজি গ্রামারের মধ্যে যদি দেখি, টেন্স এবং আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন অত্যন্ত কনফিউজিং, ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যেই এটা মানে দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায় যে প্রিপোজিশন কি হবে না হবে। এর সিনোনিমস অ্যান্টোনিমস, অর্থাৎ ভোকাবুলারি পার্টে যদি আমি দেখি, তাহলে বাংলাতেও যেমন প্রতিশব্দ বিপরীত শব্দ ছিল, ইংরেজিতেও তেমন সিনোনিমস অ্যান্টোনিমস রয়েছে। তারপর ইডিয়মস, বাংলাতে যেমন বাগধারা ছিল, এখানে ইডিয়মস এবং ফ্রেজেস আছে। আর বাংলার যেমন মোটামুটি আমরা দেখলাম যে সমাস, কারক ইত্যাদি আছে, এখানেও যেমন গ্রামারের বিভিন্ন পার্ট আছে, আবার ভোকাবুলারির পার্ট আছে। ভোকাবুলারি যদি দেখি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, অর্থাৎ এক কথায় প্রকাশ। একটা কিছু বড় সেন্টেন্সে বলা থাকবে, সেটাকে ওয়ান ওয়ার্ডে কি বলে সেটা তোমাকে জানতে চাইবে, এরকমই আর কি। আর ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এটা তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, আর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা। এমনও এক্সামে দেয় যে প্যাসিভ ভয়েস থেকেও আবার অ্যাক্টিভে কনভার্ট করারও দিয়ে দেয়। এখন তো বিভিন্ন মানে প্রতিযোগিতামূলক পরীক্ষার স্ট্যান্ডার্ডিটি অনেক বেড়েছে, অর্থাৎ সেখানে মানে ইনডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচের ভাইস ভার্সা দিতেই পারে। নেক্সট আমরা যদি দেখি, তাহলে অঙ্কের সিলেবাসটা, অঙ্ক বরাবরই একটা খুব মানে স্কোরিং সাবজেক্ট। এখানে অনেকেই তোমাদের মধ্যে দেখবে যারা ভালো প্র্যাকটিস করছো বাড়িতে, কনসেপচুয়াল ক্ল্যারিটি যাদের রয়েছে, তারা দেখবে অনেকেই এখানে 25-25 মার্কসই পাবে। অর্থাৎ যদি আমরা দেখি কোন কোন চ্যাপ্টারগুলো অধিক ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, যেমন সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম যদি দেখি, এটা প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই ইম্পর্টেন্ট, তার মধ্যে এখানে তো ইম্পর্টেন্ট আছেই। তো লসাগু, গসাগু,
সরলীকরণ, অনুপাত সমানুপাত, লাভ এবং ক্ষতি, বয়স সংক্রান্ত সমস্যা যেটা গড় বা অ্যাভারেজ আমাদের আছে তারই রিলেটেড অনেকটা বয়স সংক্রান্ত অর্থাৎ এজ রিলেটেড প্রবলেম, পরিমাপ অর্থাৎ মেনসুরেশন যেটা আমরা বলছি, শতকরা বা পার্সেন্টেজ, তারপর গতিবেগ ও দূরত্ব ও সময়, সময় এবং কার্য, সরল ও চক্রবৃদ্ধি সুদ। এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে আসে। তার মানে এই নয় যে এগুলোর বাইরে কোনো কোশ্চেন আসে না। এগুলোর বাইরে যেমন তোমাকে কয়েকটা এদেরই রিলেটেড চ্যাপ্টার, যেমন হচ্ছে যে সময় ও কাজ তুমি পড়লে, অঙ্কগুলো করলে ওরই রিলেটেড হচ্ছে নল ও চৌবাচ্চার অঙ্ক খুব ইম্পর্টেন্ট। গতিবেগ দূরত্ব সময় দেখলে এখানে তুমি এখানে নৌকা এবং স্রোত এখানে একই রকম ভাবে হবে, সেগুলোও একটু দেখে যেতে পারো। অনুপাত আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো খুব ইম্পর্টেন্ট এখানে। এইগুলোর জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কি টাইপের কোশ্চেন আসছে সেটা দেখার পরে মোটামুটি এই চ্যাপ্টারগুলো করে গেলেই হবে। তবে অঙ্কে একটা যে সমস্যা দেখা দেয়, সেই সমস্যা একটা নয় দুটো সমস্যা খুবই দেখা দেয়। সেটা হচ্ছে, এক হচ্ছে ক্যালকুলেশন রিলেটেড অর্থাৎ নাম্বার নলেজের অসুবিধা, অর্থাৎ একটা বড় ডিজিট দিয়ে দেয়। আগের যুগে যেমন আজ থেকে 10 বছর আগে বা যখন পঞ্চায়েতের পরীক্ষাগুলো নিয়েছে তখন কি হতো না, তখন ডিজিটগুলো সোজা থাকতো, এখন ডিজিটগুলো হার্ড। হার্ড বলতে এখন, তখন যদি 1 ডিজিট 2 ডিজিট থাকতো, এখন 3 ডিজিট 4 ডিজিট আছে। অর্থাৎ এইটা একটুখানি মাথায় রাখবে, ক্যালকুলেশনটা ফাস্ট করার চেষ্টা করতে হবে, নাম্বার নলেজ বাড়াতে হবে। আরেকটা হচ্ছে যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাকে এমন একটা ভাষা, অঙ্কটা এগুলো তো সবই তো ওয়ার্ড প্রবলেম, এমন ভাষায় তোমাকে অঙ্কগুলো লিখে দেবে, কি আনসার জানতে চেয়েছে সেটা বুঝতে গেলে তোমার হয়তো আবার দ্বিতীয়বার পড়তে হলো বা তৃতীয়বার। তখন যত তুমি এভাবে এগোবে তত তোমার কি হবে না, তোমার যারা প্রতিদ্বন্দ্বী তারা তো একবার পরে অঙ্কটা করে ফেলবে, আর তুমি তখন মানে সময় পাবে না, অর্থাৎ ওটা পিছিয়ে যাবে। অর্থাৎ এখানে একটা সময়ের খেলা খুব গুরুত্বপূর্ণ পাটিগণিতের অঙ্কে। নেক্সট যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি না, জেনারেল নলেজ। জেনারেল নলেজের তো অনেক সিলেবাস, জেনারেল নলেজের কোনো সিলেবাস হয় না বললেই চলে। কিন্তু জেনারেল নলেজ বলতে আমরা যেটা বুঝি যে সবই আছে এর মধ্যে। হ্যাঁ, মানে অঙ্ক এবং ইংরেজি বাদ দিয়ে যেগুলো আছে সবই জেনারেল নলেজ সাবজেক্টগুলো। যেমন আমরা যদি দেখি যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, তারপরে তো মানে এখানে মানে পলিটি, তারপর ইকোনমিক, সেগুলো সবই হচ্ছে জেনারেল নলেজের মধ্যে পড়ে। সব জায়গা থেকেই কিছু না কিছু প্রশ্ন আসতে পারে। তবে স্পেশালি সিলেবাসে যেটা মেনশন করা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে, যেমন হচ্ছে মনরেগা স্কিম, যদিও এখন ভিপজি রামজি হয়েছে। হ্যাঁ, তো অর্থাৎ এই যে 100 দিনের কাজ বা গ্রাম মনরেগা স্কিম, গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত ব্যবস্থা, অর্থাৎ ভারতবর্ষে যে 1992 সালে 73তম সংবিধান সংশোধনীতে যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে, সেই পঞ্চায়েত ব্যবস্থা তার আগে ভারতের সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেলে লেখা ছিল। তো এই যে জায়গাগুলো তোমাকে জিজ্ঞেস করবে পঞ্চায়েতের ব্যবস্থা সম্বন্ধে, পঞ্চায়েতের অ্যামেন্ডমেন্ট, পঞ্চায়েতে যে বা রুরাল গভর্নমেন্ট, যে রুরাল লোকাল গভর্নমেন্ট রুরাল এরিয়াতে, সেখানে আমাদের কনস্টিটিউশনের অন্যান্য আর্টিকেল গুলো, যেমন 243 নম্বর আর্টিকেলে সব ক্লজ গুলো মোটামুটি আছে ABCD করে, সেগুলো মোটামুটি থেকে প্রশ্ন করে। সাম্প্রতিককালের ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তো আমাদের কোনো সিলেবাস হয় না, এবং এটা নিয়ে আমাদের ম্যাক্সিমামের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, ভয় এগুলো কাজ করে যে না কোথায় থেকে পড়বো, কতটা পড়বো, কত দিনের পড়বো, কত মাসের পড়বো, ইত্যাদি ইত্যাদি। তো বিষয় হলো, তোমরা চেষ্টা করবে সাম্প্রতিক কালে ঘটনাগুলি একদম মোটামুটি রেগুলার একটা ইন্টারভ্যালে তোমরা এটাকে পড়ে ফেলার। অর্থাৎ এটা মোটামুটি মাঝে মাঝে এটা যদি রিভাইজ করো তাহলে পরীক্ষার আগে গিয়ে অতটা চাপ পড়বে না। অর্থাৎ সাম্প্রতিককালে ঘটনা কোনগুলো, যেমন আমাদের রাজ্যের যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো মাথায় রাখবে যে যে কোনো ঘটনা কিন্তু ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, যে কোনো ঘটনা বলতে একটু মাথায় রাখবে যে যে নিউজগুলো হচ্ছে সেগুলো কোনো সাবজেক্ট রিলেটেড কিনা। যদি সাবজেক্ট রিলেটেড কিছু ঘটনা ঘটে তাহলে তো অবশ্যই ইম্পর্টেন্ট। যেমন একটা ন্যাশনাল পার্কে কিছু ঘটছে তাহলে অবশ্যই সেই ন্যাশনাল পার্কটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, তা কোনো একটা বিল পাস হচ্ছে, হ্যাঁ, কোন রিলেটেড বিল পাস হচ্ছে, যেমন আমাদের সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ সরকার যেমন ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল পাস করেছে, তাহলে ইউসিসি বিষয়টা নিয়ে তোমাকে একটু বেশি ভালোভাবে জেনে যেতে হবে।
এইভাবে তোমরা মোটামুটি জেনারেল নলেজের পার্টটাকেও রেডি করতে পারো। এবং এই পরীক্ষায় যে 25 মানে 3টে সেকশন 25 করে, একটা হচ্ছে 10, অর্থাৎ টোটাল যদি দেখা যায় 85 নম্বর হচ্ছে। দেন এর পরে এই পরীক্ষায় পাস করার পরে তোমাদের কি হবে না, একটা 15 নম্বরের পার্সোনালিটি টেস্ট নেবে। এই হচ্ছে তোমাদের মোটামুটি এই যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার যে সিলেবাস বা পরীক্ষার পদ্ধতি, এটাই আর কি। ধন্যবাদ।